ভোট আমাকে দিতে হবে না। আমি কখনো কোনো জায়গায় গেলে সমাজে ভোট চাই না। খুবই আমি নিজেকে ছোট মনে করি ভোট চাওয়ার ক্ষেত্রে। আমি চাই এভাবে আমাদের দোয়া করবেন। দোয়া করতে যায় যদি ভোট দিলে দিলে, না দিলে না দিলে সমস্যা নেই। এখানেও আমি সবার উদ্দেশ্যে যেটা বলতে যাচ্ছি যে ভোটের জন্য আমি এখানে কথা বলছিলাম। আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি আগামী দিনে বিশেষ করে খুলনাকে আমি কিভাবে গড়ে তুলতে চাই। এটা আমার হয়তোবা আমার কাছে ছোট নাও হতে পারে, আপনাদের কাছে ছোট হতে পারে। আমার কাছে স্বপ্নের মতো একটি প্ল্যান আছে, স্বপ্নের মতো প্ল্যান। আমার স্বপ্নটা ঠিক সমুদ্র সুন্দরবনের একদম স্টার্টিং পয়েন্ট থেকে যশোর সীমান্ত পর্যন্ত আপনার স্বপ্নের পরিধি। এই অঞ্চলকে নিয়ে আমি স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখতে ভালোবাসি। সিঙ্গাপুর, মালয়েশিয়া কাছাকাছি দেশ। এর বাইরেও যখন আমি কোথাও যাই, কোন দেশে যখন যাই, যেখানে যাই তখনই ওইখানে নদী দেখি, আমার নদীর সাথে তুলনা করতে ইচ্ছে করে। শহর যখন দেখি আমার খুলনাকে আমি তুলনা করি স্বপ্নের মধ্যে। কিংবা কোন শহরে যাচ্ছি, চিন্তা করি যে এখানকার রাস্তাগুলো এমন, আমার দেশের রাস্তাগুলো কেমন। কোন ইন্ডাস্ট্রিতে যখন যাই চিন্তা করি আমাদের দেশে সম্ভব কিনা। এটা যখন চিন্তা করতে করতে যখন এক পর্যায়ে আসে, আমি দেখি যে আসলে সম্ভব, একেবারেই সম্ভব। আমাদের দেশটাকে সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া বানানো অসম্ভব বলে কিছু নেই। শুধু লক্ষ্য স্থির করতে হবে, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা এবং সততা এবং আন্তরিকতা। সততা শব্দটা ঢুকিয়ে দিলাম কারণ অনেক বড় বড় কর্ম পরিকল্পনা নিয়ে কিন্তু অনেক বড় বড় মানুষ কিংবা কোম্পানি আমাদের কাছে আসে, বিদেশ থেকে আসে, ফান্ড নিয়ে আসে। আমার সাথে জাইকার কথা হয়েছে, এডিবির সাথে কথা হয়েছে, বিভিন্ন চাইনিজ কোম্পানির সাথে কথা হয়েছে। আসে, আমাদের নেতাদের কাছে এসেছিল অনেক আগে, যারা দায়িত্বে ছিলেন, আছেন। অনেকেই কিন্তু বাস্তবায়ন করেননি। সেসব কোম্পানিগুলো ফিরে গেছে। সততার প্রশ্ন তো সেখানেই। প্রথমেই জিজ্ঞেস করে আমার পার্সেন্টেজ কত। 20,000 কোটি টাকার একটা প্রকল্প এসেছে মনে করেন, মন্ত্রী সাহেব বলে যে আমার পার্সেন্টেজ কত। যে নিয়ে আসলো প্রকল্প সেই দেশের কর্মকর্তা ফিরে চলে গেল প্লেনে উঠে, যে এখানে তো হবে না, এখানে হবে না। এই জন্য সততার কথাটা বললাম। আমাদের এই অঞ্চলকে সাজানো আধুনিক উপায়ে এই শহরকে গড়ে তোলা কোনো সমস্যাই নেই। আমাদের অনেক বড় ফান্ড, টাকার কোনো সমস্যা না। প্ল্যানিং, উদ্যোগ এবং বাস্তবায়ন, এটা যদি থাকে কারণ মাথার মধ্যে যে আমি করবই করব, পারি আর না পারি, শুরুটা তো করতে পারি। আমি শুরু করে দিয়ে যাব, আমি পারলাম না, আমার পরবর্তী প্রজন্ম সেটা বাস্তবায়ন করবে। আজকে আমাদের ছেলে মেয়ে যারা বসে আছে হয়তো অনেক কাজ তারা শুরু করে দিয়ে যাবে, কিন্তু পরবর্তী প্রজন্ম সেটা বাস্তবায়ন করবে, তার পরবর্তী প্রজন্ম সেটা সুফল ভোগ করবে। এভাবে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্ল্যানিং করে কাজে নামতে হবে। ছোট ছোট ব্যাপার আপনি শুধু চিন্তা করেন, এখানে আমাদের যে নদীটা আছে, এই যে ভৈরব নদী, এই যে পাশে মিলগুলো বন্ধ, এগুলো তো আমি এক কথা বলে দিতে পারতাম যে মিলগুলো চালু করতে হবে। মিলগুলো কিভাবে চালু করতে হবে এটা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু মিলগুলো চালু করতে হবে। আমি ভোট নেওয়ার জন্য এক কথা বলে দিতে পারতাম, যেখানে সব মিলগুলো চালু হবে আর নতুন নতুন মিল স্থাপন করা হবে। আর নতুন মিল স্থাপন করলেই আমাদের ছেলে মেয়েদের চাকরি হয়ে যাবে। সহজ কথা। ছেলে মেয়েরা খুশিতে বাড়ি চলে যেত, ভোট বকুল ভাইকে ভোট দিন।
এখানে যেহেতু আলোচনার বিষয়, মিলগুলো আপনি এইভাবে চালু করতে পারবেন না, আর এইভাবে আমরা চালু করবও না। বিশ্বের সাথে তাল মিলিয়ে আপনাকে মিলগুলো চালু করতে হবে। পাট জুট মিল যদি ফিজিবল না হয় এখানে, আমাকে কি জুট মিল চালু করতে হবে এখানে? আইটি বেস কত ইন্ডাস্ট্রি আছে না? আমরা আইটি বেস ইনস্টিটিউট গড়ে তুলব, আমাদের ছেলেমেয়েরা শিখবে, আমাদের ছেলেমেয়েরা এখানেই তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। আপনাদের মাস্টার প্ল্যান করতে হবে কমপক্ষে 30, 40, 50, 60, 100 বছরকে সামনে রেখে, এভাবে চিন্তা করতে হবে। আমি যখন ঢাকা থেকে আমরা যারা খুলনায় আসি, বাই রোডে দেখেছেন যে ভাঙা পর্যন্ত কি সুন্দর রাস্তা, তারপরে দেখেন সিঙ্গেল রোড, একেবারে এই রূপসা সেতু পর্যন্ত সিঙ্গেল রোড, নাকি রূপসা সেতু পর্যন্ত। এই রোডটা যার আমলে যিনি কিছুদিন আগে প্রধানমন্ত্রী ছিলেন, তিনি অত্যন্ত শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন। এখন অনেকে বলবেন যে শক্তিশালী কিভাবে? শুধু শাসনও কিন্তু অনেক সময় শক্তিশালী হয় না? হয়, শক্তিশালী ছিলেন। তার বাড়ি ছিল গোপালগঞ্জ। তিনি চাইলেন কিংবা 6 লেনের এই রাস্তাটা করতে পারতেন। ঠিক, তাকে তো বুঝতে হবে 50 বছর পরে এই রোডটা কতখানি কার্যকরী হবে, 50 বছর পরে এই রোডটার অবস্থা কি হবে। এখনই যেভাবে অবস্থা যানজট, তিনি চাইলেই তখন 6 লেনের রাস্তাটা যদি বানিয়ে দিতেন, তা আমাদের মোংলা পোর্টকে কানেক্ট করতে পারত। এখন যে সময় লাগে সেটা প্রায় আরো 1 ঘন্টা পড়ে যেত, কিন্তু তিনি করেননি। কেন করেননি আমি ঠিক জানি না, কিন্তু আমার মাথায় মনে হয়েছে যে এইভাবে দীর্ঘমেয়াদী প্ল্যান করতে হবে। ভাঙা থেকে ওই পর্যন্ত আসতে, খুলনা রূপসা সেতু পর্যন্ত আসতে এমন আহামরি কোনো টাকার দরকার পড়তো না, যে টাকার বাংলাদেশ সরকার নেই, অনায়াসই করতে পারতেন, হয়নি। যাই হোক, আপনাকে কালকে দিন কি করবেন সেই চিন্তা আজকে করলে হবে না। আপনাকে 100 বছর, 50 বছর এর বাইরে চিন্তা করলে চলবে না, এভাবে নিতে হবে। বিশ্বের যারা বড় বড় দেশ উন্নতি লাভ করেছে, আপনি ইতিহাস পড়ে দেখবেন। আমরা সবসময় লেটেস্টটা চিন্তা করি যে কালকে কি হবে, কালকে কি খাবো, পরশু দিন কি খাবো, 1 মাস পরে কি খাবো চিন্তা আমরা করি না। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমরা যেসব চিন্তা ভাবনা করেছি, যে বললাম যে আমরা এই খুলনা নগরীকে কিভাবে সাজাতে চাই, খুলনা নগরীর মূল যে প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে আমাদের এই শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলকে আমরা এখানে যারা উপস্থিত তাদের মতো করে এইসব যুব সমাজের সেন্টিমেন্টকে ধারণ করে, আধুনিক সেন্টিমেন্ট যেহেতু ইনারা ধারণ করে, এই সেন্টিমেন্টকে ধারণ করে আমরা আগামী দিনের আমরা এই খুলনার প্রাণ কেন্দ্র খালিশপুর, দৌলতপুর, খানে আলী এটাকে সাজাতে চাই। ঠিক, আইটি বেস ইনস্টিটিউট আমরা গড়ে তুলতে চাই। অনেকে বলে যে আমাদের এখানে, আমাকে অনেকে প্রস্তাব দিয়েছে, ভাই এখানে স্কুল করতে হবে, এখানে কলেজ করতে হবে, এখানে বিশ্ববিদ্যালয় করতে হবে। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় একটা করবো আমরা বিএল কলেজকে আমরা বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করবো, খুলনাকে বিশ্ববিদ্যালয়। কিন্তু আইটি বেস ইনস্টিটিউট আমরা গড়ে তুলতে চাই, আইটি হাব আমরা গড়ে তুলতে চাই, সিলিকন ভ্যালির আদলে আমরা আমাদের এই অঞ্চলকে সাজাতে চাই।